অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আর আজকে করবো মোচার চিংড়ি। চলো কিরম করে করি দেখি, তোমাদের ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমরা করবো মোচার চিংড়ির জন্য নিয়ে নিয়েছি 2টো মোচা, আর এখানে নিয়ে নিয়েছি 200 চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছুলে নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে রাখবো ততক্ষণে। ভালো করে নুন হলুদ তো মাখিয়ে রাখবো। চলো আমরা মোচাটা কেটে নিয়ে আসি। আমরা মিক্সার জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা কুচানো, আর দিয়ে দেবো 1খানা টমেটো। আমরা একটা মিক্সার জারে করে নিয়ে মশলাটা করে নিয়ে এসেছি। তাহলে এবার মোচাটা সিদ্ধ করে নিই আমরা। লোটে মাছের মিষ্টি বানানোর জন্য নিয়ে নেবো এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর নিয়ে নেবো রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। আমরা মিক্সার জারে করে নিয়ে আসবো। আমরা মশলাটা করে নিয়ে চলো বাকিটা পরে দেখাচ্ছি। আমরা মোচাটা ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, আর দিয়ে দেবো হলুদ। এটা ভালো করে আমরা সিদ্ধ করে নেব। আমাদের মোচাটা ভালো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। আমরা বাকি মশলাগুলো করে নিয়ে এসেছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, তেলটা গরম হয়ে গেছে। দেবো চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেশি ভাজবো না আমরা, কড়া করে। ওই কড়াতেই দিয়ে দেবো আরো বেশি করে তেল, আর দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরা। এটা একটু ভাজা হোক। আমাদের এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু।
দেবো অল্প করে লবণ, কেন আমরা মোচাতে লবণ দিয়েছি, চিংড়ি মাছেও লবণ দিয়েছি, ওই জন্য অল্প করে আলুতে লবণ দেবো। আমরা লাল লাল করে ভেজে নেবো একটু। লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেটা দেবো, দিয়ে দেবো হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই যদি যে যেরকম ঝাল খাবে সেই সেরকম দেবো। তারপর জিরের গুঁড়ো 1/2 চামচ, ওখানে আগেই বলে রেখেছিলাম আমি নুন দিয়েছি, যার জন্য অল্প একটু নুন দেবো সামান্য। এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো। আমরা ঢেকে কষাবো, কেন আলুটা আমরা কাঁচা দিয়েছি, সিদ্ধ করিনি। ঢাকনাটা খুলে নেবো। মশলাটা আমাদের প্রায় কষে গেছে, সেদ্ধ করা মোচাটা আমরা ঢেলে দেবো। ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো উপর দিয়ে। দিয়ে দেবো অল্প করে জল, কেন আমরা আলুগুলো সিদ্ধ করে নিই বলে অল্প একটু জল দিতে হলো। গ্যাসটা আমরা খুব একটা বাড়াবো না। দিয়ে দেবো ঢাকা, ঢাকনাটা খুলে আলুটা প্রায় সিদ্ধই হয়ে এসছে, তবুও আমরা আরেকটু ঢেকে দেবো। আলুটা আমরা কেটে দেবো। আমাদের মোচাটা হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি। আমাদের রান্নাটা কমপ্লিট।